নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব যেখান থেকে আমরা মাছ ধরা দেখতে পাবো, সেরকম একটু জায়গায় আমরা নিয়ে যাব আপনাদেরকে। আমাদের পাড়ার কিছু কাকুদের সাথে আমিও বেরিয়ে পড়লাম মাছ ধরতে। চলুন দেখা যাক সেখানে গিয়ে কিভাবে মাছ ধরা হয় বা কি দেখতে পাচ্ছি আমরা। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বাঘের জঙ্গলের পাশের নদী থেকে কীভাবে মাছ সংগ্রহ করা হয় এবং তা কতটা ঝুঁকিপূর্ণ পুরোপুরি উপলব্ধি করতে পারবেন। আচ্ছা কাকু, আজকে এখানে কি জাল মারা, মানে কি মাছ ধরা হয় বা কিভাবে ধরা হবে? আমরা যে খালটা দেখতে পাচ্ছেন না, ওই খাল পাটার জাল আছে, ওই জাল আমরা ঘিরে দেবো, দিয়ে ওই জাল একদম মাটিতে একটু চাপা রাখি। আবার জোয়ার যখন হয়ে যায় তখন আমরা ওই জালটাকে আবার জোয়ারের সময় আবার টাঙিয়ে দিই, উঁচু করে দিই। আচ্ছা, দিয়ে ওটা রেখে দিলাম, আবার ভাটা জল কমে যাবে, তারপর আমরা ওই ভিতর সাইডে মাছ থাকবে। আচ্ছা, ওই মাছটা আমরা মাছ ধরা হবে তো? হ্যাঁ, আচ্ছা, জাল বলতে এই যে জালটা দেখতে পাচ্ছি, এই জাল, তাই তো? হ্যাঁ, ওই জাল। আচ্ছা, এই জাল। স্যার, এই যে এইগুলো কি হবে? এই যে এগুলো তো কাপি, এই জালের ভিতরে দিয়ে এরকম চেপে দিতে হয়, দিলে জাল মাটির সঙ্গে সেট হয়ে যায়, আর জালটাকে উঁচু করে দিলে এবার মাছটা ওখানে আটক থেকে যায়। আচ্ছা, সমুদ্র দিকে ক্যামেরা কিছু করো, চুপ। এই এবার যাও তুই আর কত কম পড়ে পারবো জলটা আর দরকার নেই, ওইদিকে আর দরকার নেই, এইদিকে যাবে। এবার ফেলে ফেলে যাবে না, চাল ফেলে যাবে রে। হ্যাঁ, এই যে ইয়ে গাছটা না না তুলে দাও, আরো এদিকে যাইছো না, এদিকে এসো, এই গোলটা। হ্যাঁ, আচ্ছা, ও ট্রেন দেবো, যাও, হইছে অসুবিধা নেই, লোক ঘুরে যাবি। তাই ধন্য ঝুড়ি গা লোক রে, ও লোক রে ঝকর দি লোকে বুঝে ঝাট করে লুকের আগে রামার হইলে জালকে জাল মারা হইছে। খাজবো না এই নৌকাটা কি এখন বের করে দিতে হবে নাকি? হ্যাঁ, কেন? বসে যাবে তো, জল শুকনো হয়ে গেলে বসে যাবে নৌকো। ও আচ্ছা,
মানে এখানে জালটা একেবারে শুকনো হয়ে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আমরা নুনা জলে ভিজি আমি ভিজাই লাগবে নাকি? জাল কি একেবারে রেডি করে আসা হচ্ছে নাকি? হ্যাঁ, এই জাল রেডি করে এই জাল কাটি দেওয়া হবে। আচ্ছা, মানে মাটিটা যাতে নিচের এটা লেগে থাকে, গুড়িটা লেগে থাকে। দিলে পরে এটা এভাবে মারলে জল কি এত উপরে উঠবে? হ্যাঁ, ওই 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 যে যেমন টাকা, হ্যাঁ হ্যাঁ, ওই পর্যন্ত জাল যে উঠছে। আচ্ছা, ভেতরে বোধহয় একটা নেট দেখা যাচ্ছে, ওই যে হলুদ কাঠির একটা নেট বোধহয় দেখা যাচ্ছে। ওটা ওটা হচ্ছে কি বাঘ যে আছে না জঙ্গলে, আচ্ছা, ওইটা যাতে না বাঘ পেরিয়ে আসে এধারে, ও আচ্ছা, সেই কারণে ওটা ঘেরা আছে। কিন্তু এই খালের মুখ তো খোলা, এখান থেকেও তো চলে আসতে পারে। হ্যাঁ, চলে আসে, কিন্তু ঘেরা ছিল, ওই টানে জঙ্গল এতে টানে, জলের টানে জাল ছিঁড়ে গেছে। ও ওই ওই একদম ঘেঁচে একটা দে এইখানটা। তুমি ওটা নিতে পারে করা ফটো করা হয়নি, এই যে চেপে দিতে হবে, 5 হবে দিতে হবে। মান না শুধু ওই তো গুলো কি যাওয়াই লাগে। দেখবি হ্যাঁ, কি বলো কে মারি? আমি মারি, আমি মারি মাটি দিয়ে দেবো। সুন্দর পান মাটি, কি বলো কি করে আমি দেখি তুই যে এই মাটিটা কি জন্য দেওয়া হচ্ছে? এই জালটাকে যাতে না ভাসাতে পারে। আচ্ছা, মানে যখন জোয়ার শুরু হবে যাতে জালটাকে না ভাসাতে পারে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, লোক সকালের ভ্যাটটা দেখছো, এরপরে এই যে শক্ত মাটি দিয়ে জালে কি উঠে যাবে, জোড়াই শক্ত মাটি মারবে। এই যে কি মারছি আবার কি উঠে তাই কান্তি মারলে জাল সেটা তুলে দেয় জানো। আচ্ছা কাকু, এই যে জাল বসানো হচ্ছে, এই জালটা তো বললো যে যাতে জোয়ারে না উঠে যায়, তার মানে জোয়ারের সময় জালটা নিচে থাকবে, তাই তো? জালটা একদম মাটির সঙ্গে সেট হয়ে থাকবে। আচ্ছা, এইটা পুন্নি যখন হবে, মানে একবার পুরো জোয়ার যখন হবে, জোয়ার হয়ে যখন পুন্নি হয়ে যাবে, মানে জল বেড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, গিয়ে থমথম হয়ে যাবে, আচ্ছা, তখন এই জালটাকে একটা কুড় ধরে এরকম খেচে দিতে হবে। খেচে এই ছলি পানা আছে দেখেছেন? আচ্ছা, এই ছলি, হ্যাঁ হ্যাঁ, ওই ছলির মাথায় এরকম করে বেঁধে দিতে হবে। আচ্ছা, দিলে পরে জালটা উঠে যাবে। যত মাছ এই খালে উঠেছিল, আচ্ছা, যত ফাটা হয়ে যাবে সবাই আটকে যাবে। আচ্ছা, এইখানে তো দুটো দেখতে পাচ্ছি, খাল দেখতে পাচ্ছি, এইদিকে একটা গেছে ছোট মতো, এইদিকে একটা, কোন খালে মাছ ধরা হবে? এটাই ওদিকে উত্তর দিকে একটা ভাঙা চলে গেছে, একটা দক্ষিণ দিকে ভাঙা চলে গেছে। আচ্ছা, দুটোতেই কি মাছ ধরা হবে? হ্যাঁ, দুদিকে মাছ ধরা হবে, দুদিকে মাছ উঠে যায়, দুদিকে মাছ ধরা হবে। আচ্ছা, তার মানে এই জালটাকে উঁচু করতে একবার আসতে হবে, সেটা কখন আসতে হবে? ও রাত্রি 12টা, তাই তো? আচ্ছা, মানে রাত্রি 12টার সময় এসে জালটাকে উঁচু করতে হবে মাছ ধরার জন্য। আচ্ছা, না
যে পঞ্চমী কোন অসুবিধা নেই রে। হ্যাঁ আজকে হ্যাঁ দৌড় রাখতে পঞ্চমী এ গোছের দিকে ধরি লাগব তুই ওখানে দাঁড়িয়ে আছো কেন বুঝতে নি ওখানে একটা খুঁড়তে দাও ধক্কা দাঁড়িয়েছো ওই তো খুঁড়তে দাও খুঁড় দিয়ে কথা কথা লাগাবি দেখো ওই একটা খুঁড় এখানে পড়বে যা ওই একটা মাছ ঘেরে দাও আর বড় মাছটা এই সমুদ্র এখানে একটা কাটা হবে এইখানে কাই খুঁড় আছে ওই এগুলো নিয়ে যাবে আমি জালে সেপাইতে পারাইব এখন জাল এখন খেতে কি হবে ওখানে এখানে ধরি না হ্যাঁ এখন খেতে কি হবে কি যা তো খাতে জাল চলে এসেছে ঠিক আছে জাল দেবো জাল ধরলে আরে কাছে রাখছিলি সব আর দেবো আচ্ছা কাঁপিগুলো কি ওঠে গো নানো টানে হয়ে যাবে ওটা রইবে হ্যাঁ ও এইটা টান দেবো নাকি রে টান দিলে হয়ে যাবে তো কত আছে আরে যাবে আরে যাবে যাই বাদ যে আটকে যাবে জল লাগাও না লাগাও সেদিকে সরা দাঁড়া আছে দেখে এই তৈরি করা একটু কিরকম কথা এইভাবে দেখছি যাবে বল হ্যাভেন তো আমি এইদিকে তৈরি করে রাখতে দিবি কেন এবার লে হ্যাঁ হ্যাঁ ওদিকে বলো হ্যাঁ মারো ও সেটার গুলি খা যায় হ্যাঁ মারো আরে বন্ধুরা মারো তাহলে ঘাট দা হয়েছে মারা বেশি জালের জাল দিয়ে মাথা দিয়ে মাথায় পা দিবি কি করবো ঝোলা তো ঢাকা দেবে আরেকটা থাকবো সোজা আসতো তাকে কিরকম করছে রে হ্যাঁ এখানে একটা কেপি রেখি বন্ধুরা এই তো কেপি জালটা ঝেড়ে দিচ্ছি তো এই হচ্ছে সে গোছটা কাই কাই দিল কটা করে দিছিল একটা দিতে আবার এগুলো তুই বুঝিস ছিল হচ্ছে কি হই কোনো কি কোনো সারা নেই শব্দ নেই হ্যাঁ ওই তো হচ্ছে যাবো কমার তোমার অত ইয়ে করলে জল মারা কম শোক তোর পাইস পেলে হ্যাঁ দেখি যা না না ঠিক আছে আমি থেকে মাছ ঢুকা মানে মাথাটা আইছি জলটা এটা কি করবে এটা বুঝি না বুঝি না হ্যাঁ বন্ধুরা জালটা না এ করলে আসুন আরে ওই জালটা এরকম করে এরকম করতো ওই একটা খানি করতো একটা খানি করতো না চলো জাল সেদিকে নেই সেদিকে না তুমি এদিকে রাখো রাস্তা দড়ি গাই ইন্ডিয়া মোড়ে ধরছি এটা কি ওটা আলাদা আছে বাঁধেনি চাপাটা বাঁধেনি আরে এটা ভিতর দড়ি এটা ওটা ভিতরে তো চেপে দাও না আমরা সব সময় দিয়া তখন দাঁড়িয়ে আছে জাল এই যে পাখি হয়ে যাবে জাল চেয়ে আছে
বাস আচ্ছা উড়ে টাকার উড়ে উঠছে আমি দেখি যা টাকার উড়ে যায় উড়ে উঠছে হ্যাঁ কি অবস্থা টাকাই যায় গাড়ি সব দিদি কি অবস্থা আছে জেনে গাড়ি এই ঘরে না এই ঘরে এই দেখ ঠিক আছে বাবা তো টেনে গেল গোড়া বাঁধছু গোড়া বাঁধলে গোড়া আগে বা গোড়া টেনে মাথাও গোড়াটা টেনে মাথাও গোড়া টেনে মাথার পর আমায় করবো জাল বাড়ি দেবো তো ভিতরে তুই না বাইরে থাক না বাইরে টেনে নিলে হবে মনে করো জাল বসানোর কাজ শেষ? কামান মাটি সব আছে আচ্ছা, তাহলে রাত্রে 12টার সময় এসে জাল টানা হবে। আর মাছ ধরা কখন হবে তাহলে? মাছ ধরতে কখন আসা হবে? ভোর সকালবেলা মোটামুটি 6টা 6:30? হ্যাঁ 6টায় 6টায়, তাই তো? আচ্ছা, তাহলে আবার 6টা 6:30টায় দেখা হবে যে কি মাছ পড়ে।